হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা শুরু করছি দ্বিঘাত সমীকরণের একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা মাধ্যমিকে আসার চান্স আছে। তো দেখো, অঙ্কটায় বলা আছে যে যদি 5x² + 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে α³ + β³ বাই α⁻1 প্লাস β⁻1 এর ভ্যালু কত বা এর মান কত। তো এই সমীকরণ মানে এই অঙ্কটা সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এই যে সমীকরণটা দেয়া আছে এটা আমরা লিখব 5x² + 7x + 3 = 0। এবার এর সাথে আমরা দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম, অর্থাৎ ax² + bx + c = 0, এটাকে তুলনা করব। তো তুলনা কিভাবে করব? দেখো, এখানে x² এর সাথে আছে 5, এখানে আছে x² এর সাথে a, অর্থাৎ আমরা বলতে পারি এখানে x² এর মান a আর এখানে x² এর মান 5, এই দুটো সমান, অর্থাৎ a = হয়ে যাবে 5। ঠিক একইভাবে এখানে x এর সাথে আছে b আর এদিকে x এর সাথে আছে 7, তো আমরা বলতে পারি b = 7। এবং ঠিক একইভাবে c এর সাথে হচ্ছে 3, অর্থাৎ c = 3। তো এই তিনটে মান আমরা প্রথমে বার করে নেব এবং তারপরে আমরা এই পাশটা করব। এখানে কি দেওয়া আছে দেখো, α³ + β³। তো α³ β³ মানে কি a³ + b³ α³ আর β³ এর ফর্মুলা হচ্ছে a³ + b³ এর ফর্মুলা। তো a³ + b³ মানে আমরা জানি যে a + b এর হোল কিউব -3ab * a + b, এটা হলো a³ + b³ এর ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমরা এখানে বসাবো আলফা বিটার ক্ষেত্রে। তো এখানে আমাদের এটা হচ্ছে আলফা + বিটার হোল কিউব, মানে a + b এর জায়গায় লিখবো আলফা + বিটা, তারপরে হবে -3 * আলফা বিটা, তারপরে হবে আবার আলফা + বিটা। ঠিক আছে, এবার নিচেরটা দেখো, যদি কোনো সংখ্যার ওপর পাওয়ার মাইনাস থাকে, অর্থাৎ নেগেটিভ এক্সপোনেন্ট থাকে, তাহলে সেটাকে প্রথমে আমরা কি করব, পজিটিভে কনভার্ট করব। এবার পজিটিভে কিভাবে কনভার্ট করতে হয়, এটাকে আমরা লিখব 1/α⁻1। মানে কি, যদি আমি এই এক্সপোনেন্ট বা পাওয়ার বা এই সূচককে নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করতে চাই, তাহলে সেম জিনিসটাকেই 1/, দিয়ে লিখতে হবে। তো এখানে 1/, দিয়ে আমি সেম লিখলাম, কিন্তু চিহ্নটা শুধু পাল্টে গিয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই পাওয়ারটা এখন প্লাস। তো কোনো সংখ্যার মাথায় +1, সেটাকে আমরা ধরতে পারি নেই, মানে আছে কিন্তু আমরা না লিখলেও চলবে। তো এখানটা আমরা লিখবো না, আমরা লিখবো 1/α, কারণ যে কোনো সংখ্যার মাথায় কিন্তু পাওয়ার থাকে এবং সেটা হয় 1, তো সেটা লেখার প্রয়োজন হয় না, আলাদা করে লিখে দেখানোর দরকার নেই। তো আমরা এটাকে বলতে পারি α⁻1 = 1/α। ঠিক একইভাবে β⁻1, এটা হবে 1/β। ঠিক আছে, তো আমরা এই পার্টটাকে লিখবো 1/α + 1/β। এবার এখানে 1/α আর 1/βর ভ্যালুটা আমরা বার করব পাশে লসাগু করে। দেখো, 1/α + 1/β, এটাকে যদি আমি পাশে করে নিই, তাহলে লসাগু কত হবে, আলফা এবং বিটার লসাগু হবে আলফা বিটা, তাহলে আলফা আলফা মিলে যাচ্ছে, অর্থাৎ বিটা * 1 মানে বিটা, প্লাস এখানে বিটা আর বিটা মিলে যাচ্ছে, তো যেটা বাকি থাকছে অর্থাৎ আলফার সাথে ওপরেরটা গুণ হবে, এখানে হয়ে গেল আলফা, অর্থাৎ বিটা + আলফা বাই আলফা * বিটা। তো এখন আমরা এই জায়গাটা লিখব, উপরেটা যেমন ছিল সেম থাকবে, -3 আলফা বিটা * আলফা + বিটা, আর নিচে হয়ে যাবে আলফা + বিটা বাই আলফা * বিটা। এই বিটা + আলফা মানে যা, আলফা + বিটা মানেও তাই, এটাতে কোনো চেঞ্জ হয় না। তো এবার আমরা এর ভ্যালুগুলোকে এখানে পুট করব। দেখো ভ্যালু কত আছে, আচ্ছা ভ্যালু এখনো বার করিনি। তো আমরা জানি যে আলফা + বিটা হচ্ছে -b/a, আর আলফা * বিটা হচ্ছে c/a। এটা আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র থেকে জানি যে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a এবং বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। তো আমরা এখানে মানগুলো বসাবো। b এর মান কত, মাইনাসটা আগে থাক, তারপরে b এর মান 7 আর a এর মান হচ্ছে 5, অর্থাৎ আলফা + বিটা হচ্ছে -7/5। ঠিক একইভাবে c এর মানটা বসাবো 3 এবং a এর ভ্যালু বসাবো 5, অর্থাৎ আলফা * বিটা হচ্ছে 3/5। তো আমরা এখানে আলফা + বিটা এবং আলফা * বিটা এই দুটো মান পেয়ে গেলাম। এবার এখানে এই যে অঙ্কটা আছে, এখানে আমরা এই ভ্যালুগুলোকে পুট করব।
তো দেখো আলফা প্লাস বিটা মানে কত, -7/5, এখানে বসিয়ে দিই। এর মাথায় যেমন কিউব ছিল, কিউবটা থাকবে। তারপরে -3 আলফা ইন্টু বিটা মানে 3/5, এখানে লিখবো 3/5। আবার আলফা প্লাস বিটা -7/5, জাস্ট আমি ওই মানগুলোকে এখানে বসিয়ে দেবো। এবং তারপরে আবার আলফা প্লাস বিটা মানে কত, -7/5, আর আলফা বিটা মানে কত, 3/5। ঠিক আছে, এবার এই যে সংখ্যাগুলো পেলাম এটা একটু হিসাব করে আমাদেরকে এখানে বসাতে হবে। তো প্রথমে পাশে আমরা এটাকে একটু ক্যালকুলেট করে নিই। যেমন দেখো -7/5 এর কিউব, তার মানে কি -7/5 কে আমরা 3 বার গুণ করব, কিউব মানে 3 বার গুণ করব। তো -7/5 ইন্টু -7/5 ইন্টু আগেন -7/5। তো 3 বার মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, এখানে দেখো মাইনাস, এটাও মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাসের সাথে আবার মাইনাস করলে মাইনাস। আর এখানে 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করলে 49 ইন্টু 7, 7 9 63, 3 হাতে 6, 4 4 7 28, 6 34। তো 3 4 3, আর নিচে 5 5 5, 3 বার 5কে গুণ করলে আমরা পাচ্ছি 125, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম -343/125 এই পার্টটা। তো এখানে লিখে দেবো -343/125। আর এদিকেরটা দেখো এখানে কি আছে, 3 ইন্টু 3/5, এখানে একটা মাইনাস ছিল, আর এখানে হচ্ছে -7/5। এবার এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। ঠিক আছে, এর তলায় কিছু নেই মানে 1 ধরতে পারি। তাহলে ওপরে দেখো কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে 7 3 আর এই 3 গুণ করব, 3 থেকে 9, 7 9 63, আর এখানে 5 5 25, অর্থাৎ আমরা পেয়ে গেলাম +63/25। তো এখানে লিখবো +63/25, আর তার তলায় হবে -7/5, আর এটা উল্টে যাবে, হয়ে যাবে 5/3। ঠিক আছে, কারণ নিচে ভগ্নাংশ থাকলে সেটা উপরেই চলে যায় উল্টে গিয়ে, তো 5/3। এবার এই 5 5 ক্যান্সেল হয়ে গেল, নিচে থেকে গেল -7/3। এখন এই পাশে আমরা এটাকে আবার সলভ করব, এখানে এই দুটোকে যোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি এটাকে একটু পাশে করে নিই, -343/125 আর +63/25, তাহলে প্রথমে লসাগু করব, এই লসাগু হবে 125, এখানটা 343 প্লাস 25, 5 125, 5কে এটা দিয়ে গুণ করলে 5 3 15, 5 হাতে 1, 5 30 আর 31, 315। এবার দেখো এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে 343 মাইনাসে আছে আর 315 প্লাসে আছে। তো আমরা জানি কি প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, অর্থাৎ 343 থেকে 315 আমাকে মাইনাস করতে হবে। তো 343 থেকে, এখানে 343 থেকে যদি 315 মাইনাস করি কত পাচ্ছি, এখানে 8 8 5 13, এখানে 2 পাচ্ছি, অর্থাৎ -20, এখানে পাচ্ছি আমরা 28/125। এবার এইটা দেখো বড় আছে, 343,315 এর থেকে বড়। তো যার চিহ্ন বড়, যার সংখ্যা বড় হয় তার আগের চিহ্নটা বসে। তো এখানে আমরা বসাবো মাইনাস, অর্থাৎ -28/125। তো ওপরে হয়ে যাবে -28/125। আর এই নিচের যে সংখ্যাটা ছিল, কত ছিল এখানে 7/3, এটা উপরে উল্টে গিয়ে হয়ে যাবে -3/-7, কারণ মাইনাসটা 7-এর সাথে ছিল আর এই 3টা নিচে আছে। তো আমরা এটাকে উল্টে যদি দিই, ওপরে গিয়ে হয়ে যাবে 3টা যাবে উপরে এবং 7টা আসবে নিচে। এবার এটাই কাটবো 7 দিয়ে, 4 7 28, এবার এই মাইনাস মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস, 4 3 12, আর নিচে হবে 125, অর্থাৎ প্লাসটা লেখার প্রয়োজন নেই। তো আমাদের যে উত্তর বেরোলো সেটা হচ্ছে 12/125, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি অঙ্কটা ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পেরে থাকো, কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ।